আসসালামু আলাইকুম। আমি শারমিন তুলি ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মূলা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দেখাবো। প্রথমে আমি 2 আঁটি মূলা শাক নিয়ে নিয়েছি। মূলা শাকগুলোকে বেছে নিব, শুধু পাতা নিব, মাঝখানে থাকা ডাঁটা ফেলে দেব। মূলা শাকগুলোকে ধুয়ে কুচিয়ে নেব। কুচানো মূলা শাকের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 5-6টি কাঁচামরিচ কুচি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে প্রায়। এবার আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে আসলে মূলা শাকগুলোকে নেড়ে আমি একটি বাটিতে তুলে রাখব। একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। এবার আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের কুচিগুলো ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে দিব। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করা মূলা শাকগুলোকে দিয়ে দিব। মূলা শাকগুলোকে 4-5 মিনিটের জন্য নেড়ে রান্না করে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মূলা শাকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এভাবে মূলা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেবেন, মাত্র 10 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যাবে এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।